আমাদের জীবনে অসম্ভব বলে কোনো কিছুই হয় না। প্রত্যেকটা কাজই সহজ এবং আমরা চাইলেই সেগুলোকে করতে পারি। কিন্তু তবু আমাদের মনের মধ্যে সেই কাজগুলোকে কেন কঠিন মনে হয়? আসলে আমাদের সাবকন্সিয়াস মাইন্ডে এই ধারণাটা ইনপুট হয়ে যায় যে সেই কাজটা অনেক বড় এবং সেটা আমরা করতে পারবো না। কিন্তু আসলে সেই কাজটা অতটা বড় নয়, কাজটা ছোট। প্রথমেই আমাদের মনের মধ্যে থাকা এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে বাতিল করতে হবে এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা সব কাজকেই করতে পারবো এবং এটা সত্যি, আমরা যদি চেষ্টা করি তাহলে সব কাজকেই করতে পারবো। কিন্তু তারপরেও আমরা আমাদের ভেতরে আত্মবিশ্বাসের অভাবে কোনো কাজকে শুরু করতে পারি না, কোনো কাজকে শেষ দিন পর্যন্ত করতে পারি না। যখন প্রথম দিকে আমরা আত্মবিশ্বাস নিয়ে কোনো কাজ করছি, কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন আমাদের আত্মবিশ্বাস একটু একটু করে কমতে থাকে, তখন সেই কাজে যে আমরা সফলতাকে অর্জন করতে পারবো কিনা তার প্রতি আমাদের একটা সন্দেহ জন্ম হয়ে যায়। কখনো কখনো জীবন তোমাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলবে যেখানে তুমি সফলতাকে লক্ষ্য করতেই পারবে না, যেখানে আপনি যত দূর এগিয়ে যাবেন তত দূর পর্যন্ত আপনি শুধু ব্যর্থতাকেই লক্ষ্য করতে পারবেন। কিন্তু তবু আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না। জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যতই ব্যর্থতাকে পান না কেন, একদিন না একদিন অবশ্যই আসবে যেদিন কিন্তু সফলতা আপনার কাছে অবশ্যই ধরা দেবে। আর সেদিন সফলতার ব্যাপ্তি এবং বিশালতাটা অনেক বড় হবে। আজ যেমন ব্যর্থতাটা আপনার কাছে সব থেকে বড় মনে হচ্ছে, আর এই ব্যর্থতার পরে যেদিন আপনি সফলতাকে অর্জন করবেন সেদিন সে সফলতার ব্যাপ্তি ও বিশালতাও তোমার কাছে অনেক বেশি মনে হবে। তাই জীবনে কখনো হতাশ হয়েও না, জীবনে সবসময় আশা রাখো, উঠে দাঁড়াবার চেষ্টা করো। পড়ে গেলেও তারপরে নিজের পূর্ণ শক্তি দিয়ে আবার উঠে দাঁড়াবার চেষ্টা করো। চেষ্টা করতে থাকো, কখনোই থেমে থাকো না। তোমাকে তোমার লক্ষ্যের কাছে পৌঁছতে হবে, আর এটাই আমাদের জীবনের প্রধান লক্ষ্য। জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন কখনোই আমরা হার মানবো না। প্রতিকূল পরিবেশেও আমরা টিকে থাকবো। অনুকূল পরিবেশে তো আমরা সবাই সহজেই সামনের দিকে এগিয়ে যাই।